দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীবর্দী একটি বাজার। এই বাজারে যে জামায়াতের যে অফিস, সেই অফিস থেকে সরাসরি দেখাচ্ছি। ইতিমধ্যেই শেরপুর ৩ আসন যে ভোট বর্জন, সেই ভোট বর্জন করেছে এমনটি কিন্তু খবর পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে কথা বলবেন শেরপুর ৩ আসনের স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের যে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। তিনি আসলে সাংবাদিকদের ডেকেছেন এবং তিনি সংবাদ সম্মেলন করবেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু পিছনে যাই, সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল 7:30 বাজে ভোট গ্রহণ শুরু হয়। আমরা দেখেছি এরপর জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান তিনি ভোট দেন। এরপর 8:30 বাজে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল তিনি তার নিজের ভোট তিনি দেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শেরপুর ৩ আসনের জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান তিনি কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং তিনি সংবাদ সম্মেলন রেখেছেন। ইতিমধ্যে যে খবরটি প্রকাশিত হয়েছে যে শেরপুর ৩ আসনের তিনি ভোট বর্জন করেছেন এমনটি কিন্তু খবর পাওয়া গেছে এবং তিনি এই ভোট বর্জনের বিষয়টি মূলত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়ে দেবেন। দর্শক, কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনটি শুরু করবেন। ভাই কই যান? দর্শক, আমাদের সঙ্গে থাকুন। কিছুক্ষণের মধ্যেই ভোট বর্জনের বিষয়টি আসলে ক্লিয়ারলি কথা বলবেন শেরপুর ৩ আসনের জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। দর্শক ভাই, কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে কথা বলবেন শেরপুর ৩ আসনের। এখানে যদি একটু দেখাই আপনাদেরকে, জামাতের প্রার্থী মাসুদুর রহমান। এই যে শ্রীবর্দী যে বাজার রয়েছে, এখানে জামাতের একটি অফিস, সেই অফিসে তিনি সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন, আমাদের সঙ্গেই থাকুন। দাদা একটু 3-4 মিনিট, আমাদের জেলামে সব আসতেছে, থানার সামনে চলে আসছে রাস্তায়, শ্রীবর্দী চৌরাস্তা, একটু 3-4 মিনিট।
একটু যদি একটু বলে রাখি যে জামাতের যে প্রার্থী যিনি রয়েছেন মাসুদুর রহমান, তিনি হ্যাঁ ওই বুমটা একটু সামনে দেন। মাসুদুর রহমান তিনি ভোট বর্জন করেছেন, এই বিষয়ে আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবেন এবং জেলা আমিরের অপেক্ষায় তিনি রয়েছেন। দর্শক, স্থগিত এই শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত হয়েছিল। এখানে যে জামাতের প্রার্থী যিনি ছিলেন মাসুদুর রহমানের যে বড় ভাই বাদল, তিনি মারা যাওয়াতে এই শেরপুর 3 আসনের যে নির্বাচন এটি স্থগিত করা হয়। সেই স্থগিত নির্বাচন আজকে হয় আনুষ্ঠানিকভাবে, সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ চলছিল। তো কিছুক্ষণ আগেই একটি মেসেজ কিন্তু আমরা পাই, সেটি হচ্ছে তারা শেরপুর 3 আসন জামায়াত ভোট বর্জন করেছেন এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ভোট বর্জনের বিষয়টি জানিয়ে দেবেন। আপনার জন্য আমি উঠে গেছিলাম, পরে আমি জায়গায় নিয়ে চলে আসছি। এই যে আপনার সামনে বসছিলেন, ওরা গাইড করে দিন। সবাই সাইলেন্ট প্লিজ। এই যে হাত এই যে নামাইতে হবে ভাই, ওনারা চাপলে আমি চাপতে পারি। 2 ভাইয়ের মাথাটা তো সামনে দাঁড়াইছে। এই পাশে নিয়ে আসেন ভাই, এই পাশে নিয়ে আসলে ওনারা চাপবে না। এটা কার ভাই? এটা সামনে আনা যাবে না, যখন ইয়ে হবে অবশ্যই। লোকের মাথায় এই লোক কি খবর? এই ভাই, ওনার মাথাটা নামাইতে পারেন না? এটা বাংলাদেশের খবর, বাংলাদেশের খবর। আবু বাংলাদেশের খবর 71 বাইরে বলতে হবে, ইচ্ছা হয়েছে নাহলে পাওয়া যাবে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন শুরু করবেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। তিনি আসলে এই বিষয়টি জানাবেন যে তিনি যে ভোট বর্জন করেছেন সেই বিষয়ে আসলে তিনি কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে। ভাই আপনারা দুজন এই যে ভাইয়া একটু আসেন না ভাই, প্লিজ, আমরা মিলে মিলে করি। ভাই দুনিয়ার পেপর কথা বলে না আর ওই পাশে হবে না রে ভাই, এই মাথা নিচের ভাই, এই সামনে যারা আছে একটু বসে যান। ওই যে 71 ভাইয়ের মাথা ওই যে ডান দিকে বসেন বসেন। এই যে ও সরি ইন্ডিপেন্ডেন্ট, সরি এই ইন্ডিপেন্ডেন্ট ভাইয়া, এটা কি বাংলাদেশের খবর?
না হয় আমরা তো করেই দিছি, ফেসবুকে চলে গেছে, মিডিয়ায় চলে গেছে, এখন খালি সুনির্দিষ্ট কারণগুলো বলবো। এখন থেকে সবার ছাড়ার নাই। জি, সম্মানিত ভাইয়েরা, আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এখনই শুরু করব। আমাদের এখানে আমাদের মোহতারাম জেলা আমির মাওলানা হাফিজুর রহমান সাহেব উপস্থিত আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন উপজেলা জামাতের আমির আমাদের আজহারুল ইসলাম মিস্টার ভাই এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের প্রার্থী উনি লিখিত বক্তব্য এখানে পেশ করবেন এবং নানান অভিযোগ আপনারাও সারাদিন কভার করেছেন, আপনারাও সারাদিন দেখেছেন অসঙ্গতিগুলি। আমরা আমাদের